কারণ আছে এই কোলেস্টেরল ছাড়া আর কি কারণে আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে? আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছিল এসেনশিয়াল প্রাইমারি হাইপারটেনশন, আচ্ছা আর একটা হচ্ছিল সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন বিষয়টা হচ্ছিল যে শরীরে আরও 4-5টি যে গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, এই অর্গানগুলার বিভিন্ন ডিসফাংশনের কারণে প্রেশার বেড়ে যেতে পারে। যেমন ধরেন একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে কিডনি, জি সেটা যে কোনো বয়সে যে কারো হতে পারে। কিডনিটা যদি ফাংশন প্রপার না হয়, শরীর ওইটা কম্পেনসেট করার চেষ্টা করে। আচ্ছা এটা হচ্ছিল প্রাইমারি এসেনশিয়াল হাইপারটেনশন। ওখানে আমরা এই রোগগুলো সুনির্দিষ্টভাবে জানি, এবং শরীরে বিভিন্ন ধরনের হরমোন আছে, এই হরমোনের যদি পরিবর্তন হয় তখন এই প্রেশারের তারতম্য হয়। আচ্ছা কিন্তু বেশিরভাগ রুগী, যদি 100 জন রুগীর কথা চিন্তা করেন, তাহলে এই এসেনশিয়াল হাইপারটেনশনের রুগীর পরিমাণ সংখ্যায় কম। আচ্ছা সেকেন্ডারি টু এনি ডিজিজ ওগুলোই বেশি। সেগুলো বেশি। আচ্ছা এখন আপনি ধরেন যে সুনির্দিষ্ট কারণ যদি আপনি না পাওয়া যায় শরীরে, যে না হরমোনজনিত রোগ নাই, অথবা কিডনির সমস্যা নাই, অথবা ব্রেনের, তারপরেও প্রেশার বেশি কেন, আচ্ছা ওগুলো বিভিন্ন কারণে, শরীরের স্ট্রাকচার, গঠনগত কারণ। যেমন ধরেন বয়স একটা ফ্যাক্টর, আপনি পরিবর্তন করতে পারছেন। বয়সের সাথে সাথে শরীরের সকল অর্গানের মধ্যে পরিবর্তন আসতে থাকে, সেজন্য আস্তে আস্তে প্রেশার বাড়ে। তারপর আমরা বললাম কোলেস্টেরল অন্যতম একটা কারণ। শরীরে যখন কোলেস্টেরল, চর্বি জমে যায়, চর্বির মাত্রা যখন বেশি হয়, তখন স্বাভাবিকভাবেই হৃৎপিণ্ডকে বেশি পাম্প করতে হয়। আচ্ছা এর বাইরে রয়েছে আপনার আমাদের লাইফস্টাইল, যেটাকে আমরা বলি। লাইফস্টাইলের মধ্যে কয়েকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট। এর মধ্যে হচ্ছে স্ট্রেস। আপনার বিভিন্ন কারণে মানসিক স্ট্রেস চাপ বা পারিবারিক চাপ, কর্মক্ষেত্রের চাপ, এই সমস্ত কারণে শরীরের ব্যালেন্স, সার্কাডিয়াম যে ব্যালেন্স রিদম, সেই রিদমগুলো পরিবর্তন হয়ে যায়। আচ্ছা সেটার জন্য গ্র্যাজুয়ালি প্রেশার বাড়ে। তার বাইরে রয়েছে কিছু অভ্যাস যেগুলো আমরা মডিফাই করতে পারি। যেমন ধরেন ধূমপানের কারণে শরীরে বিভিন্ন অর্গানের স্ট্রাকচার পরিবর্তন হয়, সেটার থেকে সেকেন্ডারি ইফেক্ট হিসাবে প্রেশার বাড়ে। অ্যালকোহল একটা বড় কারণ, সেটার থেকে প্রেশার বাড়ে। এই 5-6টা নোন ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলোর সাথে কিংবা ঘুম না হওয়া, এটা কি কোনো এটাও একটা ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর যেটার কারণে প্রেশার বাড়ে। জি কিন্তু আপনি হিসাব করে দেখেন, যদি রোগ হয়, রোগ যদি সুনির্দিষ্ট রোগ হয়, যেমন কিডনি রোগ, আমরা তার চিকিৎসা করতে পারি। জি চিকিৎসা করলে অটোমেটিক প্রেশারটা কমে আসবে। আচ্ছা কিন্তু বাদ বাকি অন্য যেই সমস্ত কথা বললাম, এগুলোর সাথে কিন্তু আমাদের লাইফস্টাইল জড়িত, আচ্ছা সরাসরি আমাদের লাইফস্টাইল জড়িত। কোলেস্টেরল আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি।